মানে GitHub হচ্ছে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। ভার্সন কন্ট্রোলিং মানে হলো তুমি একটা কোড লিখছো গতকাল, ওইটাকে মডিফাই করে তুমি আজকে আরেকটা লিখছো, কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছে না গতকালটাই বেটাচ্ছি, তো গতকালটাতে কেমনে যাবা? তো গতকালটা কোডটা ডিলিট হয়ে গেছে। তো ভার্সন কন্ট্রোল কি করে? তোমাকে এই ফ্যাসিলিটিটা দেয়। সাপোজ তুমি গতকাল যে কোডটা লিখছো, কাজ শেষে এটা কমিট করে রাখলে, তার মানে গতকালের একটা টাইম, একটা নোট দিয়ে তুমি সেভ করে রাখলে, এটাকে আজকে মডিফাই করে তুমি আরেকটা কোড লিখলা। তুমি যদি ফার্দার আবার গতকালের কোডে যেতে চাও, সেক্ষেত্রে গতকালের কমিটি রোল ব্যাক করলে এক্সুয়ালি হয়ে যাবে। তো এই কাজগুলো GitHub করে দেয় আর কি। এখানে PHP Storm এর মধ্যে PHP Storm সবগুলো মডার্ন যতগুলো আইডি আছে সবগুলোতে গিট দেওয়া থাকে, যেমন ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। ভার্সন কন্ট্রোলিং এর জন্য কিছু সফটওয়্যার আছে, এটা হচ্ছে GitHub, GitLab, SVN, এগুলো দিয়ে এই কাজগুলো করা হয়। সবগুলোর কাজ মূলত অলমোস্ট সেম। তো এখন GitHub মূলত তুমি কোড কি লিখতেছো, প্রতিটা পিক্সেল সে একেবারে চোখ রাখে, কোনটা লাইনটা সরাচ্ছ, কোন জায়গায় স্পেস ক্রিয়েট করছো, সবকিছু সে মানে একেবারে মানে চোখ রাখে, এরকম একটা সিস্টেম, খুব ইন্টেলিজেন্ট একটা সিস্টেম। এখন আবার নতুন ফিচারের মধ্যে GitHub এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে। সব মিলিয়ে তোমরা যদি 4-5 ঘন্টা বা একদিন দিলে GitHub এর মধ্যে সবগুলো জেনে যাবে আর কি। তো আমাদের প্রজেক্টটা আমরা GitHub এ মেইনটেইন করব। GitHub এ মেইনটেইন মানে এটা হচ্ছে প্রতিদিন আমরা যে কাজগুলো করব এগুলো GitHub এর মধ্যে পুশ করব। এখানে হচ্ছে কি GitHub পুশ মানে হচ্ছে কি আমার সাপোজ আমার লোকাল হোস্টের মধ্যে আমার কোডটা আছে, সেটা গিট এর মধ্যে নিয়ে যাওয়া, এটাকে পুশ বলা হয়। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। আজকে এগুলো আমরা আমাদের প্রজেক্টটাকে গিটে ইনিশিয়ালাইজ করব। এটার জন্য তোমাকে কি করতে হবে সেটা হলো GitHub এ তোমার অ্যাকাউন্ট থাকা লাগবে। আমরা সবাই আজকে GitHub এর অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। তুমি যাই কোড লিখো তোমার সবগুলো কিন্তু GitHub এ থাকতে হবে। কারণ হচ্ছে তুমি যখন সফটওয়্যার ফার্মে জব করবা, ফার্স্ট অফ অল চাইবে এই তোমার GitHub এর প্রোফাইল দাও, মানে তোমার কাছ থেকে তোমার সোর্স কোড জিপ করে পাঠিয়ে দাও, দেখি এভাবে বলবে না, বলে হচ্ছে GitHub এর লিংক দাও। মানে GitHub এর লিংক মানে হচ্ছে ওখান থেকে তুমি কি কোড লিখছো, কোড লেখার স্টাইল কি, তোমার কেমন স্কিল রয়েছে। একজন দক্ষ লোক তোমার গিট প্রোফাইল দেখলে বুঝে যাবে অ্যাকচুয়ালি তোমার গিট প্রোফাইল দ্বারা কি বুঝে। কথা কি ক্লিয়ার? তারপর হলো এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে গিট জানাটা বাধ্যতামূলক আর কি, জানতে হবে, কিন্তু জানলে আবার ক্রেডিট আমি গিট জানি আমাকে চাকরি দাও এরকম না। গিট এটা জানতে হয়, এটা বেসিক নলেজ। তো এখানে এজন্য আমাকে যেটা করতে হয়, GitHub এর মধ্যে সবকিছু রিপোজিটরি ওয়াইজ। রিপোজিটরি হচ্ছে কি আমি একটা প্রজেক্ট করেছি একটা রিপোজিটরি, আরেকটা প্রজেক্ট করেছি আরেকটা রিপোজিটরি। তো এখানে রিপোজিটরি গিট করা যায়। এবার আমি তো এখানে সাইন ইন করলাম, এই যে নিউ রিপোজিটরি। তারপর এখানে আরো কিছু আছে, ইনপুট রিপোজিটরি, নিউ জিস্ট, নিউ অর্গানাইজেশন, নিউ প্রজেক্ট। এখানে সবকিছু ক্রিয়েট করা যায়, এগুলো সবগুলো আলাদা আলাদা ফাংশন তৈরি করা আছে। তারপর জিস্ট মানে হলো মনে করো তুমি আজকে একটা ফাংশন লিখছো, সাপোজ কারেন্সি কনভার্টার। তো তোমার মনে হয়েছে কি এই সামান্য মেথডটা, এই ফাংশনটা তোমার আজ থেকে আরো 10 বছর পরে যখন তুমি কোড লিখবা তখনও কাজে লাগতে পারে। এজন্য জিস্টের মধ্যে কিছু কিছু কোড সেগমেন্ট সেভ করে রাখা। যেমন আমি যদি একটা জিস্ট দেখাই, মনে করো আমি এখানে এই ফাংশনটা লিখেছিলাম। ফাংশনটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কনভার্ট নাম্বার টু ওয়ার্ড, মানে নাম্বার হলো আমি 100 দিলে এটা তোমাকে বানান করে দেখাবো 100 এরকম। এই ফাংশনটা আমি লিখেছিলাম, তো এটা আমি সেভ করে রেখেছি, কারণ হচ্ছে ফার্দার এটা আমার কাজে লাগতে পারে। তো এটা হলো জিস্টের কাজ। জিস্টের কাজ হচ্ছে কি কিছু কিছু কোড সেগমেন্টকে সেভ করে রাখা, সো দ্যাট ইউ ক্যান ইউজ ইন ফিউচার। মানে ফিউচারে যাতে তুমি ইউজ করতে পারো এই ছোট ছোট কোড সেগমেন্টগুলো এখানে সেভ করে রাখা। এটা হলো গিটের জিস্ট ফ্যাসিলিটি। এরকম আরো অনেক ফ্যাসিলিটি এখানে আছে। এই কথা কি শোনা যাচ্ছে? কথা জি স্যার। জি স্যার। মানে রেসপন্স করতে হবে, না হয়তো বোঝা যাবে না।
জিস্ট কি বললাম? ফিউচারে ইউজ করার জন্য ফাংশন সেভ করে রাখা। ফাংশন, কোড সেগমেন্ট, লাইন অফ কোড, এরকম। ঠিক আছে, যেগুলো ছোট ছোট কোড, মনে হচ্ছে কি সাপোজ তোমার একটা ছোট একটা অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করছো, সেটা তোমার মনে হচ্ছে এটা আমার কোন একদিন লাগতে পারে, এজন্য তুমি এটা গিটের জিস্ট এর মধ্যে রেখে দিতে পারো। তো আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করি আর কি, তোমাদের প্রজেক্টটা এখানে আমরা পুশ করব। এটার নাম হচ্ছে কি 5cm স্প্রিং না স্প্রিং, কোন এখানে প্রজেক্টের ডেসক্রিপশন দিতে পারো, ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখানে আবার প্রাইভেট পাবলিক আছে। পাবলিক মানে হচ্ছে এটা যে কেউ দেখতে পারবে, আর প্রাইভেট মানে হচ্ছে আমি যাকে শেয়ার দিব সে দেখবে, এই প্রজেক্টে যাকে এড করব সে দেখবে। এখন আমি যদি প্রাইভেট ইউজ করতে গেলে অ্যাকচুয়ালি এখানে আমাকে এটা পেইড, প্রাইভেট জিনিসটা হলো এখানে পেইড, এটার জন্য একটা সাবস্ক্রিপশন কিনতে হয়, আমি পাবলিকের মধ্যে দিলাম আর কি। হ্যাঁ, তারপর এখানে কিছু ফাইল এড করা যায়, যেমন অ্যাড রিডমি ফাইল, অ্যাড গিট ইগনোর, হ্যাঁ, অ্যাড সোর্স লাইসেন্স। অ্যাড গিট ইগনোর এটা মানে এই ফাইলের মধ্যে যা থাকবে সেটা গিটে কখনো পুশ করা যাবে না। গিট ইগনোর একটা ডট গিট ইগনোর মানে এই ফাইলের মধ্যে তুমি যে কোডগুলো লিখবা, মানে যে ফাইলগুলো রাখবা তোমার প্রজেক্টের, এগুলো সবকিছু তো আর পুশ করা যায় না স্যার, যা পুশ করতে চায় না ওই ফাইলে লিখে দিব আর কি। হ্যাঁ, মানে তোমার প্রজেক্টের মধ্যে তুমি যে ফাইলগুলো চাচ্ছ না, কিছু কনফিগারেশন ফাইল আছে, কিছু নোড মডিউল ফাইল আছে, এগুলো অ্যাকচুয়ালি রান টাইমে ডাউনলোড হয়, এগুলো আপলোড করার দরকার নেই, কারণ হচ্ছে এগুলো আমরা ফাইল সাইজে বেশি, সেই জন্য তোমাকে এগুলো এই ফাইলের মধ্যে লিখে দিতে হবে। রিডমি ফাইলের মধ্যে হলো কি প্রজেক্ট সম্পর্কে কোনো কনফিগারেশন থাকলে সেটা দিতে হয়। এই কিছু কি বোঝা গেছে? তো এখন আমার রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল আর 5cm এটা। তো এখন এই রিপোজিটরি এটাকে আমার লোকাল পিসির সাথে মার্জ করতে হবে, এইজন্য এরা কিছু কমান্ড দিয়ে দিয়েছে আর কি, আমার লোকাল পিসির মধ্যে এই কমান্ড গুলো রান করাতে হবে প্রজেক্টের। মনে করে আমাদের প্রজেক্টটা ছিল, স্ক্রিন কি দেখা যায়? না স্যার, চলে গেছে। স্ক্রিন চলে গেছে না? এটা হলো আমাদের প্রজেক্ট। এখন এই প্রজেক্টটাকে আমি গিটের সাথে ইনিশিয়ালাইজ করব, এজন্য এখানে একটা টার্মিনাল আছে, টার্মিনালে গিয়ে আমাকে কমান্ড গুলো চালাতে হবে। এখানে একটা টার্মিনাল আছে না? এই যে এখানে একটা টার্মিনাল আছে, এটা। তা আমি এই প্রজেক্টটা আমার গিটের সাথে কি করব, ইনিশিয়ালাইজ করব। এজন্য যে কমান্ড গুলো আছে এই কমান্ড গুলো রান করা যাবে। গিট ইনিশিয়ালাইজ মানে কি আমার প্রজেক্টটাকে এর মধ্যে ইনিশিয়ালাইজ করা, গিট অ্যাড, তারপর হলো গিট কমিট মানে আমি যা কাজ করেছি তা সেভ করতে হবে। দেন গিট ব্রাঞ্চ, মেইন কে ব্রাঞ্চ হিসেবে লিখে দাও, গিট রিমুভ অ্যাড অরিজিন। সেক্ষেত্রে কি তোমার যেটা আছে গিট রিমুভ অ্যাড, তোমার লোকাল কোড হচ্ছে এই রিমুভের সাথে অ্যাড হয়ে যাবে। দেন গিট পুশ, এটা পুশ দিলে তোমার কোডটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে। স্যার আমরা কি মেইন কিতে পুশ করতে পারবো, আমাদেরকে মাস্টার কিতে পুশ করতে হবে না? আগে দেখো আর কি আমি কি করি। হ্যাঁ, প্রসিডিউর গুলো দেখো।
পজিটিভ শেষ হলে অ্যান্সার পেয়ে যাবে। ইনিশিয়ালাইজ এন্ট্রি গিট রিপোজিটরি, দ্যাট মিন্স আমার প্রজেক্টটা গিট রিপোজিটরি হিসেবে কি হয়েছে, ইনিশিয়ালাইজ হয়েছে। এরপর হচ্ছে আমার git add, স্যার একটা ডট দিতে হবে মনে হয়। ডট না, স্যার ওই সব ফাইল দিলে স্যার একটা ডট দিতে হয় যদি সব ফাইল আপলোড করতে চান। ওকে, আমাদের গুলো এখন অ্যাড হয়েছে। এরপর হলো আমাদের git commit। এখানে আমরা কি করব, আমি কোডটা কখন সেভ করছি তার একটা মেসেজ দিব। সাপোজ আজকে হলো কয় তারিখ, 10, তারপর 2020, তুমি এখানে টাইমে দিতে পারো। এই যেগুলো কমিট হয়ে গেল, কমিট মানে সেভ হয়ে গেল, ঠিক আছে। এরপরে স্টেপ হচ্ছে আমার মেইন ব্রাঞ্চ হলো ইনিশিয়ালাইজ করা, গিট ব্রাঞ্চ মেইন। এখানে দেখো, এই দেখো এখানে একটা গিটের সিম্বল আছে, এখানে ক্লিক করলে তুমি কোন ব্রাঞ্চ আছে সেটা দেখতে পাবে, নিউ ব্রাঞ্চ, হ্যাঁ, মাস্টার। এরপর হচ্ছে গিট রিমোট, রিমোটের সাথে গিট অরিজিন, আমার গিট রিমোট এট অরিজিন মানে আমার এটা অরিজিনের সাথে ইয়া করতে হবে। গিট রিমোট, রিমোট মানে হচ্ছে কি আমার লোকালটা আমার সার্ভার এটার সাথে। এরপর হচ্ছে আমার গিট পুশ মেন, এটার জন্য একটু সময় লাগবে 2-1 মিনিট। এখন অথেন্টিকেশন চাইবে, অথেন্টিকেশন হচ্ছে আমার গিটের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। লগইন ফেইল্ড, ওকে। এই যে মানে এখন পুশ হয়ে যাচ্ছে আর কি, দ্যাট মিন্স পুশ হয়ে গেছে। তুমি যদি এখানে চেক করো তোমার কোড এখানে দিতে হবে, এই যে আমাদের কোডগুলো চলে আসছে, এগুলো আমরা লিখছিলাম। স্যার অ্যাকাউন্ট লিংক করা লাগে না কেন স্যার? অ্যাকাউন্ট লিংক করা লাগে না মানে? স্যার এসএসএইচ কি জেনারেট করে যে ওই আমি অথেন্টিকেশন দিলাম না অ্যাকাউন্টের এখানে, এটা কি দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিলাম না, স্যার লগইন করছে না ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, বুঝছি স্যার, হ্যাঁ বুঝছি স্যার। ইউজার নেম পাসওয়ার্ড মানে হচ্ছে আমি এখানে যখন গিট পুশ দিব সে অথেন্টিকেট করবে। এক্সেল অথেন্টিকেট হচ্ছে কি আমি এখানে যেই ব্রাঞ্চ গুলো মানে যেই রিমোটের সাথে অ্যাড করছি এটা ঠিক আছে কিনা আমার ইউজার নেম পাসওয়ার্ড। স্যার এটা তো ব্রাঞ্চের যদি আমি মালিক হই, সরি রিপোজিটরির মালিক হই, তাহলে ইজিলি জাস্ট লগ ইন করে পুশ দিতে পারি। স্যার আমি যদি ডেভেলপার হই, মানে ওই মালিকের আন্ডারে কাজ করি রিপোজিটরির আন্ডারে, তাহলে তো লগ ইনের অপশন নাই স্যার। সবই সেম, কে বলছে লগ ইন অপশন নাই? স্যার আমাকে তো রিপোজিটরির ওনার ওর আইডি পাস দিবে না, তাই না? ও জাস্ট অ্যাক্সেস দিবে না? এটা হচ্ছে সেমই, এখানে আর কোনো ইয়া নেই। হ্যাঁ, তোমাকে যখন ডেভেলপার হিসেবে তোমাকে যতটুকু অ্যাক্সেস দিবে অতটুকু তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেম কমান্ড, ঠিক আছে।
এটা সেম কমান্ডই আর কি। তুমি যখন এটা টেস্ট করে দেখবা, এটা সমস্যা হলে আমাকে জানাবো। এটা এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে? স্যার পুশের কমান্ড তো সেম স্যার, কিন্তু ইয়েটা কি আইডি পাস ইয়েটা বুঝি না স্যার। আইডি পাসওয়ার্ড তুমি ইউজার ক্রিয়েট করবা, তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, বুঝছি স্যার। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজ করতে হবে, দেন তুমি বুঝবে এখানে কি ঝামেলা আছে। প্রথম প্রথম একটি হিজিবি মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হিজিবিজির কিছু নাই, ঠিক আছে? মানে ভেরি সিম্পল, এখানে সব কমান্ড সেম। আমি যদি তোমাকে ডেভেলপার হিসেবে কোনো প্রজেক্টে যদি রিকোয়েস্ট পাঠাই, ওখানেও সেম কমান্ড, আর কিছু না, জাস্ট অ্যাকসেপ্ট করলে হয়ে যায়। তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করে গিট ফুল দিলে, মানে গিট ফুল দিলে কোডগুলো তোমার লোকাল রিপোজিটরিতে চলে আসে। দেন যাবতীয় কমান্ড গুলো আমরা যা অ্যাপ্লাই করেছি, গিট অ্যাড, গিট রিমোট, গিট পুশ, এগুলো দিলে জাস্ট কোড উড়ে যাবে, এখানে আর কোনো কিছু নেই। এই তারপর এই হলো অবস্থা আর কি, ঠিক আছে? এখানে আবার ঝামেলা কিছু নাই, খুব সহজ এগুলো। এখানে হচ্ছে এতটুকু আর কি। হ্যাঁ, গিটের বাকিগুলো তোমরা যদি একটু সময় দাও, 2-3 ঘন্টা সময় দাও, একটু টিউটোরিয়াল দেখো, বাকিগুলো জেনে যাবা। আমরা এতটুকু দেখছিলাম, তাই না? মানে রেসপন্স না করলে কেমন হবে? জি স্যার। কথা বলতে হবে তো। এরপরে হচ্ছে এখানে আরো কিছু ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করি, সেটা হলো একটা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হলো, সাপোজ অ্যাঙ্কর ট্যাগের কাজ হলো ফাইলের সাথে লিংক করা। মনে করো এই স্টেপ, এখানে একটা ভিড আছে, এই স্টেপের কাজ হলো, মনে করো আমি এখানে এই স্টেপের ভিতরে যে ফাইল দিব, আমি হোম এর মধ্যে ক্লিক করলে আমাকে ওই ফাইলে নিয়ে যাবে। সাপোজ আমার মধ্যে একটা home.html ফাইল আছে, এটা কি আছে, home.html আছে। এই প্রজেক্টে আসি, তারপর একটা home.html ক্রিয়েট করি। home.html, এখন এটা অ্যাড দিলে আমার গিটের সাথে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমি এখন হোমে আছি, এখন এটার একটা this is the home page, এটা। তো এখন আমরা কোডটা যদি রান করি, এখন ক্লিক করলে এই যে হোম পেজে চলে আসছে, কি করলাম, এই ক্লিক করলাম, হোম পেজে চলে আসছে। এটা হলো অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কি, আমি এই স্টেপের মধ্যে যে ফাইল দিব, আমাকে ওই ফাইলে নিয়ে যাবে। তারপর এই অ্যাঙ্কর ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন আমি যদি টার্গেট দিই, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা দিলে আমি ক্লিক করলে আমাকে নিউ ট্যাবে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এই যে নিউ ট্যাবে নিয়ে যাচ্ছে, নিউ ট্যাবে নিয়ে যাচ্ছে আমাকে। আমি যদি আবার এটা রান করি, যেমন এই যে নিউ ট্যাবে নিয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ইন্ডিভিজুয়াল কাজ আছে। ওকে, এরপর হলো আরেকটা আছে হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ, আমি যদি আমার প্রজেক্টে ইমেজ অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাকে ইমেজ ট্যাগের হেল্প নিতে হবে। ইমেজ ট্যাগের মধ্যে সোর্স আকারে অ্যাকচুয়ালি আমার ইমেজের পাথটা দিতে হয়, কোন পাথের মধ্যে আমার ইমেজটা আছে ওর এক্সাক্ট পাথটা দিতে হবে।
যেমন আমি বললাম ইমেজেস ফোল্ডারের ভিতর ব্যানার ডট জেপিজি একটা ইমেজ আছে, ঠিক আছে? ইমেজেস ফোল্ডারের ভিতর ব্যানার ডট জেপিজি একটা ইমেজ আছে। আমি ইমেজেস একটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর ভিতরে একটা কি আছে, ব্যানার ডট জেপিজি ইমেজ আছে আমরা বলছি, বাট নেই। এজন্য কিন্তু এখন এটা ডেট ইমেজ দেখাবে, এটা ডেট ইমেজ দেখাবে, ডেট ইমেজ দেখাচ্ছে, ডেট ইমেজ দেখাচ্ছে, কারণ হলো ইমেজটা পাওয়া যায়। এখন আমাদের কাজ হচ্ছে কি ওই ফোল্ডারের মধ্যে একটা ইমেজ সেভ করে রাখা। একটা ইমেজ আমরা নিই, এখানে ব্যানার নামে কোনো ইমেজ আছে না, আমরা অনলাইন থেকে একটু কপি করি, ব্যানার ইমেজ, এটা। এখন যদি আমি আমার এটা যদি রান করি, এখনো পাইনি কেন? ইমেজেস ব্যানার, ব্যানার এক্সটেনশন জেপিজি, BANNER, ইমেজেস ব্যানার জেপিজি, সম্ভবত হিস্ট্রির জন্য দেখা যাচ্ছে না, হিস্ট্রি, এটা ইমেজেস, এটা কি ইমেজ? ঠিক আছে, এটা আমাদের কোড রান হচ্ছে কোনটা?